নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, জাহাঙ্গীরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। পরবর্তী শুনানি 4 জুলাই আদালতে পেশ করা হয়েছিল আজ জাহাঙ্গীর খানকে, এবং তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। পরবর্তী শুনানি 4 জুলাই। ফোনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি জানা যাচ্ছে বিষয়? দ্বিতীয় দফার 6 দিনের পুলিশ হেফাজত কাটিয়ে আজকে কিন্তু ফের ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়েছিল ফলতার ত্রাস তৃণমূল নেতা স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানকে, এবং সেখানে আজকে আদালতে দীর্ঘ সওয়াল জবাবের পর অবশেষে আদালতের পক্ষ থেকে জাহাঙ্গীর খানকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো 2021 সালের ভোট পরবর্তী একটি হিংসার নির্দিষ্ট মামলায় গত 8ই জুন উত্তরবঙ্গের নেপাল সীমান্ত থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছিল জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীর খানকে পরপর 2 দফায় প্রথমে 5 দিন এবং দ্বিতীয়বারে 6 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। টানা জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর পুলিশ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় থাকা আরো একাধিক পুরানো মামলা, যেমন খুনের অভিযোগ, হামলা চালানো, জমি দখল থেকে শুরু করে ভাঙচুর এবং তোলাবাজির ঘটনা, এরকম আরো বেশ কয়েকটি পুরানো মামলা তার বিরুদ্ধে ট্যাগ করা হয়েছে। আজকে তাকে 6 দিনের পুলিশ হেফাজত শেষে যখন ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়, দীর্ঘ সওয়াল জবাবের পর জাহাঙ্গীর খানকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। খানিকক্ষণ পর একেবারে কোর্টে তোলা হবে জাহাঙ্গীরের স্ত্রীকেও, সেখানে শুনানি চলবে, সওয়াল জবাব হবে। এখন দেখার জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবিকে ঠিক কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। সঙ্গে থাকো কোয়েল। জাহাঙ্গীর খানের 14 দিনের জেল হেফাজত। জাহাঙ্গীরের স্ত্রী রেজিনাকেও আদালতে পেশ। জাহাঙ্গীরের স্ত্রীকেও ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হলো। আজ তাকে বিষ্ণুপুর থেকে গ্রেফতার করা হয়। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, জাহাঙ্গীরকে তো 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, তার স্ত্রীর বিষয়ে কি জানতে পারছো? একদমই দেখো, আজকে যখন বেলা 12টার সময় জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়, ঠিক তার 1 ঘন্টা পর দুপুর 1টার সময় জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবিকেও কিন্তু ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। মূলত তুমি জানো গত মঙ্গলবার জাহাঙ্গীর খানকে মুক্তির দাবিতে এবং তাকে পুলিশের তরফ থেকে তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় ঘোরানোর প্রতিবাদে গত মঙ্গলবার ফলতা থানার অন্তর্গত সতল কলসা এলাকায় সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি দেখায় ফলতার একাংশ মানুষজন, এবং তারপর তারা পথ অবরোধ করে মিছিল করে একেবারে ধীরে ধীরে ফলতা থানার দিকে এগিয়ে যেতে থাকে। বিক্ষোভকারীরা জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবির নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে ফলতা থানায় হামলা চালিয়ে জাহাঙ্গীর খানকে ফলতা থানার লকআপ থেকে ছিনিয়ে আনার পরিকল্পনা করেছিল। তার আগেই তাদেরকে মাঝপথে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর ঢিল এবং পাথর ছোঁড়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। পাশাপাশি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ সামনে আসছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই গোটা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনা, ফলতা থানাতে হামলার পরিকল্পনা করার ঘটনায়, সমগ্র ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে টানা 3 দিন ধরে অভিযান চালিয়ে সর্বমোট 26 জনকে গ্রেপ্তার করেছিল। এই মানে যে হামলার ঘটনা, সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবির। তিনি বিগত কয়েকদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন। আজকে অবশেষে সকালবেলা রেজিনা বিবিকে ফলতা থানার পুলিশ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিশেষ একটি দল বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মূলত জুলপিয়া রোড ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবি। সেই সময় পুলিশের টিম তাকে ঘিরে ধরে। প্রথমে তাকে আটক করা হয়, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। রেজিনা বিবির বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইন সহ বেআইনি জমায়েত, পুলিশকে আক্রমণ, বিদ্বেষ ছড়ানো সহ একাধিক গুরুত্বপূর্ণ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে। রেজিনা বিবিকে নিয়ে একেবারে শুনানি শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এবং সেই শুনানিতে সওয়াল জবাবের পর আদালতের তরফ থেকে রেজিনা বিবিকে কদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় সেদিকেই নজর থাকবে। কারণ রেজিনা বিবিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছে ফলতা থানার পুলিশ। কারণ এই যে হামলার ঘটনা, সেটা রেজিনা বিবির নেতৃত্বে শুধুমাত্র হয়েছিল নাকি এর পেছনে আরো কোনো বড় মাথা জড়িত রয়েছে, তার একেবারে অন্তরালে যেতে চাইছে তদন্তকারী আধিকারিকেরা। সেদিকেই লক্ষ্য রেখে রেজিনা বিবিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। এখন দেখার সওয়াল জবাবের পর আদালতের তরফ থেকে জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবিকে কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ধন্যবাদ কোয়েল। কথা বললাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। যাবৎ জাহাঙ্গীর খানের স্ত্রী কিছু লোকজনকে নিয়ে, মহিলাদের নিয়ে যেভাবে পুলিশের ওপরে অত্যাচার করেছে, আধা সামরিক বাহিনীর ওপরে অত্যাচার করেছে এবং তাদের ভাঙচুর করেছে এবং সরকারি প্রপার্টি ভাঙচুর করেছে, যার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে সমোটো একটা কমপ্লেন করেছে, যার পরিপ্রেক্ষিতে এই কেস হয়েছে। এবং এই কেসে প্রায়
টোটাল 25 জনের মতো অ্যারেস্ট হয়েছে। সবাই কেউ পিসিতে আছে, কেউ জেসিতে রয়েছে। এবং দেখুন, আইনের শাসন চলছে, এখন শাসকের আইন না, এটা ভুলে গেলে হবে না। সেই জাহাঙ্গীরের শাসন আর পাল্টাতে নেই, সেই অভিষেক ব্যানার্জির শাসন আর পাল্টাতে নেই, সেই মমতা ব্যানার্জির শাসন আর পাল্টাতে নেই। পাল্টায় আইনের শাসন এসছে এবং আইনের শাসন সবাইকে মানতে হবে।